কাসিমেরো থেকে এই পারফরমেন্সটা আশা করা যায় না। আমাদের নেইমার ব্যাক করেছে, তাকে নিয়ে খুব একটা বেশি আশা নেই আমাদের যে ফার্স্ট 11-এ থাকবে। আমার মনে হয় না যে খুব একটা বেশি কঠিন হবে ব্রাজিলের রাউন্ড অফ 32 পার করাটা। এবং ব্রাজিল জাপানের সঙ্গে লাস্ট যেবার খেললো 3-2 গোলে হেরেছে, সেটা কার্লো আনচেলত্তি 2025-এ কার্লো আনচেলত্তি আসার পরে তার প্রথম ম্যাচ, তাকে জাপানের সঙ্গে সে তখনও টিম গোছাতে পারেনি, তার 11-ই ঠিক করতে পারেনি, এক্সপেরিমেন্ট করে দেখেছে। প্রথম দুই ম্যাচ জেতার পরে এশিয়ান টিমের সঙ্গে আমাদের কাছে মনে হয়েছে কার্লো আনচেলত্তি ক্লুলেস, তিনি তার স্টার্টিং 11 খুঁজে পাচ্ছেন না, তার খেলার রিদম নাই, লুকাস পাকেতা পারফর্ম করতে পারে না, কাসিমিরো একদম পুরাপুরি ফ্লপ। সেখানে ব্রুনো গিমারেশ মেবি একটু ভালো খেলতেছিলেন, ইগোর থিয়াগোকে দিয়ে শুরু করানো হয়েছিল, ইগোর থিয়াগো চলে না। ওয়ার্ল্ড কাপের ফার্স্ট ম্যাচেই আমরা দেখেছি যে ইগোর থিয়াগো কি করেছে, পাকুয়েতা এখনো স্লো, পাকুয়েতা ম্যাচের টেম্পো নষ্ট করছে। ক্যাসিমিরো লাস্ট ম্যাচে ভালো করেছে, তার যে ইন্টারসেপশনগুলো করেছে, শর্ট ব্লক করেছে, দুর্দান্ত ট্যাকেল করেছে কিছু, কিন্তু ফার্স্ট দুই ম্যাচ আমাদের খুবই ডিসঅ্যাপয়েন্টেড করেছে।